যে কান্দে ধরে এমন এক সাড়ে নয় হয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেক সুন্দর মাদারা জোস লাগতেছে, স্টিকার করছে। বড় ভাই বাইক শখের সবারই হয়, সবাই চায় একটু ভালো কিছু সার্ভিস করা এবং ভালো জায়গায় কাজ করার। তো ভাইয়ের বাসা হচ্ছে টাঙ্গাইল না ভাই? কালিয়াকুর। আচ্ছা, গাজীপুর কালিয়াকুর কি ওদিকে বাসা ভাইয়ের। তো এই বাইকটার বলি আপনাদেরকে, বলছিলাম যে এর আগেও যে আমার ভিডিওগুলো আসলে প্রবলেমগুলো নিয়ে আসে, আমি সলিউশন করি, এটাই হচ্ছে আমার কাজ। মানে অবস্থা পড়ে গেছি আমি। যাই হোক, অনেক কিছু কমেন্ট করছে যেটা হচ্ছে আপনার যে ভাই আপনি কম দামি বাইকের কাজ করেন না। বিশেষ করে হয় কি, আমার কাছে সব স্পোর্টস বাইকগুলোই আসে। সো আমি মানে সময় পাই না, আমার কাছে যা আসে সব স্পোর্টস বাইকগুলোই আসে, আমি এগুলো নিয়ে কাজ করতে থাকি। হয়তো অনেকেই মনে করে যে আমাদের গরিব বাইক কাজ করে না, তা না। আসলে ব্যাপারটা হচ্ছে এই বাইকগুলো আমার কাছে বেশি আসে এবং এগুলো আমি সবসময় কাজ করতে থাকি। সো এর মধ্যে যদি গ্যাপ পাই কখনও, কাজগুলো করে থাকি, এমন যে না কাজ করি না। সো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আরও কিছু কথা আছে। আপনাদের কমেন্টগুলো দেখি সবসময়, যে চেষ্টা করি। আর যেটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই আমার এখানে আসতে চাইলে, যদি কাজ করতে চান, একদিন আগে আমাকে ফোন দিতে হবে, কনফার্ম করতে হবে। তাছাড়া আসলে আপনি ডাইরেক্টলি যদি আসতে চান তাহলে কাজ করতে পারবো না। সো কাজ কিছু নেওয়া থাকে আগের, এই কারণে। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমাদের ওয়াইডিটি সহকারে যদি আপনারা সার্ভিস করতে চান, সার্ভিসের মধ্যে দেখুন ওয়াইডিটি সহকারে আপনি পেয়ে যাবেন, যদি ওটা একটা প্যাকেজ আছে আলাদা। তো যেটা বলতে চাই যে এই বাইকটার হচ্ছে যেটা সার্ভিস করতে আসছে, আর আসার মূলত কারণই হচ্ছে আপনার বাইকের অনেক আগে 1500 কিলো বাইকে চলা অবস্থায় আসলে এই বাইকের হচ্ছে একটা জায়গায় এয়ার ফিল্টার পরিষ্কার করতে যায়, সেখানে যায় সে হুট করে টেবিল বাটি কাভারটা খুলে ফেলে, অর্থাৎ এই কাভারটা খুলে ফেলে। খোলার পরে এখানে এগুলো অ্যাডজাস্ট করতে যায়। তার কাছে মনে হয় যে সাউন্ডটা খারাপ লাগে, তা হয়তো পরিচিত ছিল যাদের বাইক, তারা হয়তো তারা একটু পরিচিত, তো ওই জন্য কাছের মানুষ ভেবে একটু ভালোবাসা দিয়ে দিছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে, এগুলো যখন কাজ করতে যায় এটা সাউন্ড খারাপ দিচ্ছে, 1500 কিলোতে আসলে ধরার কোনো মানে হয় না। তো এরকম আপনারা ভুল করবেন না যারা বাইক চালান B15 বা R15, যে 1500 সাউন্ড খারাপ হয়েছে, বাট সেই বলে আপনি যে বলবেন যে এটা অ্যাডজাস্ট করে দেন। আপনি যান, আগে বোঝেন, তারপরে ভালো দেখেন, যেখানে ভালো মনে হবে সেখানে যান, কাজ করান, সমস্যা নেই। বাট কিন্তু উল্টাপাল্টা জায়গায় যখন আপনি যারা বোঝে না এই ধরনের কাজ করলে হয়তো দেখা যায় আপনাদের ক্ষতিগুলো হবে, সেই জিনিসগুলো। এখন এটার যে অবস্থা আমি আপনাদের দেখাবো, এটার কী যে অবস্থা করছে। মানে আমার এখানে অ্যাডজাস্ট ভালভ থাকে 25, সেখানে অনলি 0, মানে ইনটেকও 0, অ্যাডজাস্টও 0। এই হচ্ছে অবস্থা। আমি গেজটাতে ঢুকে দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আর এই বাইকে কিছু আমরা কথা শুনবো, যে যার বাইক তার কাছ থেকে পরে শুনবো, এবং বাইকে দেখি আমরা দেখি তুই দিকে তো এখানে যে জিনিসটা একটু চেক করে দেখি এটা কি অবস্থা আছে বাইকে। বুঝতেই পারছেন এখানে গ্যাসটা ঢোকে না, মানে এটা এইভাবে যদি ধরিও, আমি এইভাবে যদি ধরি তাও খেলে না, মানে এত পরিমাণ টাইট করে রাখছে আপনার এক্সস্ট ভালভ, যে এটা আমি কখনোই কোনো বাইকে আজ পর্যন্ত পাইনি। ফার্স্ট প্রথম একটা বাইকে পেলাম যে এক্সস্ট ভালভ আর হচ্ছে ইনটেক ভালভ পুরো সেম করা, মানে কোনো ফ্রি প্লে করা নাই দুটো চারোটাতে। তো ওই সাউন্ডের জন্য আসলে এই বিষয়গুলো করতে যে বাইকগুলোর কী ধরাটা খায় আমি বলি। যেটা নষ্ট হয়, ক্যাম নষ্ট হয়, রকার নষ্ট হয়, এই ক্ষতিগ্রস্ত হবে, এই জিনিসগুলো ছাড়া আর কিছুই হবে না। ব্যাপারটা হচ্ছে এই। তো ভালো একটা জিনিস, ইনটেক জিনিস চালান, যদি সাউন্ড খারাপ লাগে আস্তে ধীরে চালান, ওটা মিনিমাম একটা সময় দিতে হবে, 3 থেকে 4000 কিলো সময় লাগে। লুজ থাকে তার এক মুহূর্তে আপনার লুজ থাকবে, বাট সাউন্ড করবে এটা অটোমেটিকলি আবার যখন ওর মতো করে ও সেট করে নেবে, কারণ আপনার লুজ করাই থাকে বাইকে, এমন প্রিপেয়ার করা থাকে যে আপনার যতই হচ্ছে বাইক যতই চালান, আপনি খিচে চালান, কোনো কাজ হবে না। আমার এই গ্যাসটাই ঢুকতেছে না, মানে এখানে ব্যাপার হচ্ছে গ্যাস যে দিছি আমি, আর একটু সাইজ ছোটো করে দেখাই, ছোটো সাইজ দেখাই।
এই যে আমার গ্যাস ঢোকে না, বুঝতেই পারছেন, অনেক পাতলা একটা গ্যাস দিয়ে দিচ্ছি। আমি যদি আরও দিয়ে দিই, যেহেতু এটাকে আমরা আবার অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করবো এটা 15 না 8-9 দাও তো। কোথায়? আট 9 দাও।